আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত। আমরা একটা ইউটিউব ভিডিওর ট্রান্সক্রিপ্ট নিয়ে বসেছি আজ। হ্যাঁ, চ্যানেল 24-এর একটা আলোচনা। ঠিক, যেখানে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বাংলাদেশের এখনকার পরিস্থিতি নিয়ে কিছু বেশ গভীর কথা বলেছেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। তো আমরা আজ সেই বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত কথা বলতে চাই, বোঝার চেষ্টা করব এর ভেতরের মূল নির্যাসটা কি। অবশ্যই। আলোচনার একদম কেন্দ্রে মনে হচ্ছে একটা কনসেপ্ট আছে, রাজনৈতিক শূন্যতা। হ্যাঁ, এই টার্মটাই উনি ব্যবহার করেছেন। সূত্রটা বলছে এর মানে কিন্তু এই না যে দেশের রাজনীতি নেই বা কিছু হচ্ছে না। না, তা নয়। বরং অবস্থাটা এমন যে যারা দেশ চালাচ্ছেন তারা যেন তাদের ক্ষমতা, তাদের নিয়ন্ত্রণ বা লক্ষ্য পূরণ এগুলোর ক্ষেত্রে পুরোপুরি কার্যকর হতে পারছেন না। একটা সক্ষমতার অভাবের মতো। ব্যাপারটা ঠিক কি একটু যদি বুঝিয়ে বলেন। হ্যাঁ, এই রাজনৈতিক শূন্যতার ধারণাটাই আসলে খুব গুরুত্বপূর্ণ এখানে। সূত্র যেমনটা বলছে, এটা শুধু কথার কথা নয়, এর প্রভাব কিন্তু দেখা যাচ্ছে। কোথায় কোথায়? যেমন ধরুন, অর্থনীতির ক্ষেত্রে একটা অনিশ্চয়তা তো আছেই, মানুষজন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। আবার দেখুন, আইন শৃঙ্খলার অবনতির কথাও আসছে, মানুষের মধ্যে একটা নিরাপত্তাহীনতার বোধ কাজ করছে। আচ্ছা। এমনকি সামাজিক স্তরেও একটা বিশৃঙ্খলা বা নৈরাজ্যের মতো পরিস্থিতির কথা বলা হচ্ছে। এই সবকিছু মিলিয়ে যে অবস্থাটা তৈরি হয়েছে, সেটাই কি সূত্রটা রাজনৈতিক শূন্যতা বলছে। তার মানে রাজনীতি আছে কিন্তু তার কার্যকারিতা নেই, এরকম? অনেকটা তাই। মূল কথাটা হলো রাজনীতির অনুপস্থিতি নয়, বরং শাসন যারা করছেন তাদের কার্যকারিতার অভাব, লক্ষ্য পূরণে একটা ব্যর্থতা। এই অকার্যকারিতাই আসলে শূন্যতা তৈরি করছে। ও আচ্ছা, বেশ জটিল তাহলে ব্যাপারটা। এটা তো শুধু রাজনৈতিক নয়, গভর্নিং বা শাসন সংক্রান্ত একটা সংকট, যা অর্থনীতি সমাজেও ছড়াচ্ছে। একদম, একটা মাল্টি লেয়ার্ড সমস্যা। তো এই অবস্থা থেকে বেরোনোর কোনো পথের কথা কি সূত্রটা বলছে? কোনো সমাধানের ইঙ্গিত? দেখুন, সূত্রটা মূলত দুটো সম্ভাব্য পথের দিকেই ইশারা করছে, যদিও দুটো পথই বেশ কঠিন মনে হচ্ছে। কি কি সেগুলো? প্রথমটা হলো, এখন যারা ক্ষমতায় আছেন সেই ক্ষমতা সংরক্ষিত কাঠামো সেটাকেই আরও জোরদার করা, তাদের সক্ষমতা বাড়ানো, যাতে তারা কাজগুলো করতে পারে, যেমন নির্বাচন বা সংস্কার। হ্যাঁ, ঠিক তাই। যাতে তারা তাদের ঘোষিত লক্ষ্যগুলো, যেমন ধরুন একটা সুষ্ঠু নির্বাচন বা দরকারি রিফর্মস আনা, এগুলো ঠিকমতো করতে পারে। সিস্টেমটাকে ভেতর থেকেই আরও কার্যকরী করার একটা চেষ্টা আর কি। আচ্ছা, বুঝলাম। এক পথ হলো বিদ্যমান কাঠামোকে ঠিকঠাক করা, আরও মজবুত করা। কিন্তু এটা কি সম্ভব? সূত্র কি বলছে যে এটা সহজে করা যাবে? না, সহজেই করা যাবে এমনটা মনে হচ্ছে না। সরাসরি বাধার কথা হয়তো বিস্তারিত নেই, কিন্তু পুরো আলোচনার টোনটা শুনলে বোঝা যায় যে এই শক্তিশালীকরণ মোটেও সহজ কাজ নয়। কেন সহজ নয়? কারণ এই যে রাজনৈতিক শূন্যতার কথা আমরা বলছি, এটার অস্তিত্বই তো প্রমাণ করে যে কাঠামোটা ইতিমধ্যেই যথেষ্ট কার্যকর নয়, তাই না? ঠিক। তো যেটা ইতিমধ্যেই সংকটে আছে, সেটাকে শক্তিশালী করা তো একটা বিরাট চ্যালেঞ্জ। আর এখানেই আসছে দ্বিতীয় পথটার কথা। আচ্ছা, সেই দ্বিতীয় পথটা কি? দ্বিতীয় সম্ভাবনাটা হলো, যদি এই বিদ্যমান কাঠামোকে যথেষ্ট শক্তিশালী করা না যায়, যদি তারা সেই সক্ষমতা অর্জন করতে না পারে, বা ধরুন পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে তখন সরকারের পরিবর্তনের একটা সম্ভাবনা তৈরি হতে পারে। হয় এই সিস্টেমটাকে শক্তিশালী করো, নয়তো পরিবর্তন আনো। সূত্রটা বলছে এই দুটোর কোনো একটা না হলে সুষ্ঠু নির্বাচনের দিকে বা স্থিতিশীলতার দিকে যাওয়ার পথটা ঠিক পরিষ্কার নয়। একটা বেশ কঠিন টানাপোড়েনের ছবি কিন্তু ফুটে উঠছে। নির্বাচন প্রসঙ্গটা যখন এলো, সূত্রটাতে তো নির্বাচন নিয়েও বেশ কিছু জোরালো অনিশ্চয়তার কথা বলা হয়েছে, তাই না? হ্যাঁ, এখানেই আলোচনাটা আরও গভীরে যাচ্ছে। পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। বাহ, বেশ দৃঢ় কথা। হ্যাঁ, কিন্তু আসল প্রশ্নটা তোলা হয়েছে ঠিক তার পরেই, যে নির্বাচনটা হবে তার কোয়ালিটি কেমন হবে, গুণগত মান। গুণগত মান বলতে কতটা ফেয়ার হবে? হ্যাঁ, কতটা অবাধ, সুষ্ঠু আর সবার কাছে গ্রহণযোগ্য হবে। এই গুণমান বা কোয়ালিটি নিয়েই মূল চিন্তাটা। আর এই চিন্তাটা কিন্তু রাজনৈতিক শূন্যতার ধারণার সাথে সরাসরি যুক্ত। সেটা কিভাবে?
একটু যদি ব্যাখ্যা করেন। দেখুন, সূত্রটা বলছে যদি এমন একটা নির্বাচন হয় যেটা শেষ পর্যন্ত সুষ্ঠু বা গ্রহণযোগ্য হলো না, তাহলে তো এই যে রাজনৈতিক সংকট বা শূন্যতার কথা আমরা বলছি সেটা তো কাটবে না, তাই না? না, কাটবে না, বরং বাড়তে পারে। ঠিক, হয়তো আরও গভীর হবে। একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন তো আর স্থিতিশীলতা আনে না, উল্টে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে। তখন কি আবার নির্বাচনের প্রশ্ন আসবে? এই আশঙ্কাটার কথাই বলা হচ্ছে। একটা দুষ্টচক্রের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। মানে নির্বাচন অনুষ্ঠানটাই যথেষ্ট নয়, আসল কথা হলো এমন একটা নির্বাচন দরকার যা এই রাজনৈতিক শূন্যতা কাটাতে সাহায্য করে। তা না হলে নির্বাচন নিজেই আবার সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। তার মানে নির্বাচন হওয়াটা প্রায় নিশ্চিত, কিন্তু সেটা সমাধান দেবে কিনা সেটাই মিলিয়ন ডলার প্রশ্ন। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ কি ভাবছে, তাদের কাছে কোনটা বেশি জরুরি? আপনি বলছিলেন খুলনার একজনের কথা উল্লেখ আছে সূত্রটায়। হ্যাঁ, ওই অংশটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ সাধারণ মানুষের পার্সপেক্টিভটা বোঝার জন্য। খুলনা থেকে একজন অংশগ্রহণকারী তার বক্তব্যটা তুলে ধরা হয়েছে। কি বলছেন তিনি? তিনি বলছেন যে এই যে নির্বাচন নিয়ে এত কথা, এত হইচই, তার থেকেও সাধারণ মানুষের কাছে এই মুহূর্তে অনেক বেশি জরুরি হলো স্বাভাবিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরে পাওয়া। নিরাপত্তা। হ্যাঁ, নিজের আর পরিবারের নিরাপত্তা নিয়ে যে চিন্তা সেটা দূর হওয়া। তার কথায় নির্বাচন তো আসলে এই নিরাপত্তা, এই স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার একটা পদ্ধতি বা উপায় মাত্র। নির্বাচনটাই আসল লক্ষ্য নয়। এটা তো একটা খুব মৌলিক প্রশ্ন তুলে দেয়। রাজনীতির আসল উদ্দেশ্য কি হওয়া উচিত? নির্বাচন অনুষ্ঠান নাকি মানুষের জীবনের নিরাপত্তার স্বস্তি? একদম। আর ওই একই বক্তব্যে সরকারের প্রতি আস্থার জায়গাটা উঠে এসছে। কি রকম? ওই ব্যক্তি আরও বলছেন, সরকার থেকে তো অনেক আশ্বাস দেওয়া হয়, কিন্তু কোথায় যেন বিশ্বাস হয় না। ওহ, এই অবিশ্বাস বা সংশয়ের সুরটা তাহলে আছে? হ্যাঁ, এবং এটা খুব গুরুত্বপূর্ণ। সূত্রটা হয়তো এই একটি বক্তব্যের মাধ্যমে একটা বৃহত্তর জনমানুষের বা তার অন্তত একটা অংশের মনোভাব ধরতে চেয়েছে। যখন শাসন কতটা কার্যকর তা নিয়েই প্রশ্ন থাকে, তখন স্বাভাবিকভাবেই আশ্বাসের উপর আস্থা কমে আসে। এই আস্থার সংকটও কিন্তু ওই রাজনৈতিক শূন্যতারই একটা দিক। এই যে নিরাপত্তার অভাববোধ, আস্থার সংকট, আবার নির্বাচন হলেও তার কার্যকারিতা নিয়ে অনিশ্চয়তা, এইসব মিলিয়ে যে পরিস্থিতি, সেটা বোঝানোর জন্য সূত্রটাতে একটা চমৎকার উপমা ব্যবহার করা হয়েছে না? অপ্রস্তুত মঞ্চ। হ্যাঁ হ্যাঁ, উপমাটা দারুণ। এক কথায় ছবিটা পরিষ্কার হয়ে যায়। কি বলা হচ্ছে সেখানে? বলা হচ্ছে দর্শক মানে জনগণ, তারা নির্বাচনের জন্য বা একটা পরিবর্তনের জন্য হয়তো তৈরি, আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। কিন্তু সমস্যাটা হলো মঞ্চটাই তৈরি নয়। মঞ্চ মানে রাজনৈতিক পরিবেশ। হ্যাঁ, যে রাজনৈতিক পরিবেশে এই নির্বাচন নামক নাটকটা হবে সেটাই প্রস্তুত নয়। এখানেই শেষ নয়, আরও বলা হচ্ছে মঞ্চের যারা মূল অ্যাক্টর, নায়ক নায়িকা মানে রাজনৈতিক নেতা নেত্রীরা, তারাও যেন তাদের রোল প্লে করার জন্য ঠিকঠাক প্রস্তুত নন। তাদের মধ্যেও দ্বিধা বা প্রস্তুতির অভাব। হ্যাঁ, সেরকমই ইঙ্গিত। দ্বিধা, সংশয়, প্রস্তুতির অভাব এসব দেখা যাচ্ছে। সূত্রটা কি শুধু অভিনেতা বা মঞ্চের কথাই বলছে? নেপথ্যের কেউ সেটাও বলেছে। আরও এক ধাপ এগিয়ে বলা হচ্ছে এই পুরো নাটকের বা মঞ্চের যিনি অদৃশ্য ডিরেক্টর বা কন্ট্রোলার, মানে নেপথ্যের শক্তি, তিনি বা তারা প্রস্তুত কিনা সেটাও একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বাবা, তাহলে তো পুরোটাই বেশ অপ্রস্তুত অবস্থা। একদম, সব মিলিয়ে একটা অপ্রস্তুত অবস্থার ছবি। আর সেই কারণেই সূত্রটা বলছে এখন সবচেয়ে জরুরি কাজ হলো এই মঞ্চটাকে প্রস্তুত করা। নির্বাচন করার আগে এই মঞ্চ তৈরির কাজটা শেষ করতে হবে। সবার ফোকাস এখন সেদিকেই থাকা উচিত, এরকম একটা ইঙ্গিত। কিন্তু এই মঞ্চ প্রস্তুত করা মানেটা কি? এটা কি শুধু কিছু আইন কানুন বানানো, দলগুলোর মধ্যে আলোচনা, নাকি আরও গভীর কিছু? সূত্রটা এ ব্যাপারে কিন্তু বেশ স্পষ্ট। তারা একটা ওয়ার্নিং দিচ্ছে যে শুধু কিছু ওপর কাঠামো বা আনুষ্ঠানিকতা, যাকে বলা হচ্ছে সুপারফিশিয়াল স্ট্রাকচার, সেগুলো ঠিক করলে হবে না। তাহলে আসল কাজ কোথায়? এটাকে বলা হচ্ছে বস্তুগত ভিত্তি বা মেটেরিয়াল বেসে, মানে সমাজের একদম গোড়ায় যারা আছেন, সাধারণ শ্রমিক, কৃষক, খেটে খাওয়া মানুষ, ছাত্রছাত্রী, নারী, সংখ্যালঘু সম্প্রদায়, তাদের জীবনে পরিবর্তন আনতে হবে। হ্যাঁ, তাদের জীবনে যদি বাস্তব কোনো পরিবর্তন না আসে, তাদের যদি এই পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত না করা হয়, তাদের স্বার্থ যদি দেখা না হয়, তাহলে উপরের কোনো আয়োজন বা নির্বাচন কোনোটাই শেষ পর্যন্ত টিকবে না বা গ্রহণযোগ্যতা পাবে না।
তার মানে সূত্রটার বক্তব্য অনুযায়ী রাজনৈতিক সমাধান খুঁজতে হবে সামাজিক আর অর্থনৈতিক বাস্তবতার নিরিখে একই সাথে। এই বস্তুগত ভিত্তির পরিবর্তনের ওপর এত জোর কেন দেওয়া হচ্ছে? কারণটা খুব লজিক্যাল। সূত্রটা হয়তো মনে করছে যে যদি এই ভিত্তি স্তরের মানুষগুলোর জীবনে দীর্ঘদিনের বঞ্চনা বা সমস্যাগুলো থেকেই যায়, তাহলে তারা হয়তো রাজনৈতিক পরিবর্তন নিয়ে আর মাথা ঘামাবে না, উদাসীন হয়ে পড়বে। অথবা তাদের সমর্থন পাওয়া কঠিন হবে। ঠিক, তাদের অংশগ্রহণ ছাড়া কোনো রাজনৈতিক সেটেলমেন্টই তো স্টেবল হবে না। ভিতটা যদি নড়বড়ে থাকে, তার উপর বানানো যে কোনো রাজনৈতিক ইমারতই তো ভঙ্গুর হবে। তাই শুধু মঞ্চ সাজালেই হবে না, মঞ্চের ভিতটাও যে মজবুত করতে হবে সেই কথাই বারবার বলা হচ্ছে। এটা কিন্তু শুধু নির্বাচন কেন্দ্রিক আলোচনা থেকে বেরিয়ে এসে একটা অনেক বড় সামগ্রিক সামাজিক অর্থনৈতিক পরিবর্তনের দিকে ইঙ্গিত করছে, একটা মৌলিক পরিবর্তনের তাগিদ যেন, যা শুধু ক্ষমতার হাতবদল নয়। একদমই নয়, তার চেয়ে অনেক গভীর। আর এই পুরো কাজটা মঞ্চ প্রস্তুত করা, তার ভিত মজবুত করা, এটা যে তাড়াতাড়ি করতে হবে সেরকম কোনো তাগিদও কি আছে? হ্যাঁ, আছে। আলোচনার প্রায় শেষের দিকে এসে সূত্রটি একটা বেশ জরুরি সতর্কবার্তা দিয়েছে। বেশ নাটকীয় ভঙ্গিতেই বলা যায়, দর্শকদের ধৈর্য হারা করবেন না। এর মানে কি? মানে তো পরিষ্কার, এই মঞ্চ তৈরির কাজটা অনন্তকাল ধরে চলতে পারে না। জনগণ যারা দর্শক হিসেবে অপেক্ষা করছে, তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যেতে পারে। যদি প্রস্তুতিতে অনেক দেরি হয়ে যায় বা ভুল পথে যায়, তাহলে পরিস্থিতি কিন্তু আরও জটিল হতে পারে। তাই দ্রুত এবং সঠিকভাবে মঞ্চ প্রস্তুত করার একটা আর্জেন্সি আছে। সময়টা খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। তাহলে আজকের এই পুরো আলোচনা থেকে আমরা যা বুঝলাম, সূত্রটি বাংলাদেশের বর্তমান অবস্থাকে রাজনৈতিক শূন্যতা বলছে এবং এর বিভিন্ন দিক তুলে ধরছে। হ্যাঁ, এবং এই শূন্যতা কাটানোর জন্য দুটো সম্ভাব্য কিন্তু বেশ কঠিন পথের কথা বলছে। হয় এখনকার কাঠামোকে শক্তিশালী করা, নয়তো পরিবর্তন আনা। আর নির্বাচন, সেটা তো প্রায় হবেই বলছে, কিন্তু তার কোয়ালিটি, তার গ্রহণযোগ্যতা, এগুলো নিয়েই আসল প্রশ্ন। সেটা এই শূন্যতা কাটাতে পারবে কিনা তা নিশ্চিত নয়। ঠিক। আর আমরা দেখলাম সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে, বিশেষ করে খুলনার ওই ব্যক্তির কথার মাধ্যমে, কিভাবে আইন শৃঙ্খলা, নিরাপত্তা এগুলো নির্বাচনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সরকারের প্রতি আস্থার অভাবও একটা বড় ফ্যাক্টর। এইসব মিলিয়েই তৈরি হয়েছে অপ্রস্তুত মঞ্চের পরিস্থিতি, যেখানে শুধু মঞ্চ নয়, অভিনেতা, এমনকি নেপথ্যের পরিচালকও প্রস্তুত নন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা সূত্রটা বলছে, তা হলো শুধু ওপরের কাঠামো নয়, সমাজের বস্তুগত ভিত্তিতে পরিবর্তন আনাটা জরুরি, এবং সেটা দ্রুত করতে হবে, কারণ দর্শকরা অধৈর্য হয়ে পড়তে পারে। সংক্ষেপে যদি বলি, তাহলে মূল টানাপোড়েনটা দাঁড়াচ্ছে এইরকম: একদিকে রাজনৈতিক শূন্যতা পূরণের একটা চাপ আছে, অন্যদিকে একটা সুষ্ঠু আর গ্রহণযোগ্য নির্বাচন হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা। এর সাথে যোগ হয়েছে জননিরাপত্তা আর আস্থার সংকট। এখন সমাধানটা কোথায়? বিদ্যমান কাঠামোকে সারিয়ে তোলায় নাকি পরিবর্তনে? আর এই সমাধানে নির্বাচনের ভূমিকাটাই বা কী হবে যখন মঞ্চ আর তার ভিত দুটোই অপ্রস্তুত? সূত্র অনুযায়ী এই প্রশ্নগুলোর উত্তর এখনও খুব একটা স্পষ্ট নয়। মানে একটা জটিল সমীকরণ তৈরি হয়েছে যার সমাধান সহজ নয়। একেবারেই। নির্বাচন কি আদৌ সমাধান দেবে নাকি নিজেই নতুন সমস্যার জন্ম দেবে, এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, বিশেষ করে যখন সাধারণ মানুষের প্রায়োরিটিগুলো অন্য জায়গায়। নিরাপত্তা, আস্থা, জীবনের মৌলিক পরিবর্তন, এই চাহিদাগুলো পূরণ না করে শুধু একটা নির্বাচন অনুষ্ঠানে গেলে তা কতটা কাজের হবে, সেই সংশয়টা তো থেকেই যাচ্ছে। একদম। সূত্রটির এই গভীর বিশ্লেষণ থেকে একটা ভাবনা দর্শকদের জন্য রেখে যেতে চাই শেষে। দেখুন, সূত্রটা একদিকে মঞ্চ প্রস্তুত করার কথা বলছে, রাজনৈতিক দল নেতাদের প্রস্তুতির কথা বলছে, দর্শকদের ধৈর্য ধরতে বলছে। এগুলো মূলত রাজনৈতিক প্রক্রিয়ার দিক, কিন্তু ঠিক ততটাই জোর দিয়ে সমাজের বস্তুগত ভিত্তি পরিবর্তনের কথাও বলেছে। শ্রমিক, কৃষক, নারী, সংখ্যালঘুদের জীবনের বাস্তব পরিবর্তনের কথা। হ্যাঁ, এই দুটো দিকের উপরই জোর দেওয়া হয়েছে। এখন প্রশ্নটা হলো, এই যে গভীরতর কাঠামোগত বা বস্তুগত ভিত্তির প্রস্তুতি, এর জন্য রাজনৈতিক সদিচ্ছা বা পরিকল্পনা তো লাগবেই, কিন্তু তার বাইরে আর কি কি সামাজিক, অর্থনৈতিক বা হয়তো সাংস্কৃতিক উপাদান জরুরি হতে পারে, যা হয়তো সূত্রটিতে সরাসরি বলা হয়নি কিন্তু এর মূল কথার সাথে জুড়ে যায়? এই বিষয়গুলো নিয়ে হয়তো আমরা নিজেরা আরও একটু ভাবতে পারি।